আবারও একটা কিন্তু খুব সুন্দর অপরচুনিটি চলে এসেছে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য, যাদের কাছে সিম্পল গ্র্যাজুয়েশন আছে। বেরিয়েছে তোমার নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সোসাইটি থেকে, খুবই একটা ভালো এনজিও, রেপিউটেড এনজিও, ওয়াইল্ড লাইফের ওপর কাজ করে। তোমরা চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারো। পজিশনের নাম হচ্ছে এগ্রিকালচার ইন্টার্ন। ইন্টার্ন মানে বুঝতেই পারছো ইন্টার্নশিপ, কিন্তু এখানে তোমাদের টাকা দেওয়া হবে 15,000 টাকা করে কিন্তু পার মান্থ তোমাদেরকে এখানে দেওয়া হবে ইন্টার্নশিপটার জন্য। লোকেশন কোথায় থাকবে? লোকেশন থাকবে কলকাতা, সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গল। এক সেকেন্ড, তোমরা যদি এগ্রিকালচার দেখে ভাবো যে এখানে শুধু বিএসসি এগ্রিকালচার এলিজিবল, তাহলে কিন্তু তোমরা ভুল। এখানে আমি দেখাবো এলিজিবল কিন্তু এদের অনেক বড়, ঠিক আছে। গ্র্যাজুয়েশন থাকলে, তুমি অ্যালাইড ফিল্ডে থাকলে তুমি কিন্তু ইজিলি এখানে অ্যাপ্লাই করতে পারবে। কলকাতা, সুন্দরবন তোমার পজিশন থাকবে, তোমরা যে কোনো লোকেশন চুজ করতে পারো। ডিউরেশন থাকবে তোমার 3 থেকে 6 মাস, কিন্তু এটা এক্সটেন্ডেবল হয়ে যাবে, মানে তোমরা 6 মাসের পরও কিন্তু এখানে ইন্টার্নশিপ করতে পারো। এটা করলে তোমাদের লাভ কী হবে? প্রথম লাভ যে তোমাদের স্টাইপেন্ড পাবে, সেটা তো একটা আছেই। পরে সিভিতে তোমরা কিন্তু এটা অ্যাড করে ভালো নিজেদের সিভি এনরিচ করতে পারো। এটার জন্য তুমি যেখানে অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু এবার শর্টলিস্ট হওয়া স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যাদের কাছে এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে কনসিডার করতে পারো। ফ্রেশার্সদেরই চেয়েছে, ঠিক আছে, মেনলি ফ্রেশার্সদেরই জব। এখানে অলরেডি ওরা মেনশন করে দিয়েছে ফ্রেশার্স শব্দটা, ঠিক আছে। আমি দেখাবো এলিজিবিলিটিটা, তাই খুবই সুন্দর একটা অপরচুনিটি। ভিডিওটিকে দেখো আর তার সাথে ভিডিওটিকে লাইক করে দাও, যাতে আমি যখনই ভিডিও দিই তখনই তো সোজা তোমার কাছে এই ভিডিওটি চলে যায় টাইম মতো। লাইক করে দিলে কিন্তু আমার ভিডিও তোমাকে শো করবে, তুমি টাইম থাকতে ওটাকে দেখতে পারবে। পরে কিন্তু আফসোস হবে না যে এই ভিডিওটা আমি দেখিনি, দেখলে আমি অ্যাপ্লাই করে নিতাম। এই আফসোসটা যেন না হয়, তাই লাইক করে দাও একটু, আর একটুখানি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, ঠিক আছে। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে যাও, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করতে পারো। অর্গানাইজেশনের নাম, ঠিক আছে। কোয়ালিফিকেশান কী চেয়েছে? কোয়ালিফিকেশান চেয়েছে দেখো প্রেফার্ড ব্যাকগ্রাউন্ড, মানে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে এই ব্যাকগ্রাউন্ডে থাকলে। এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স, রুরাল ডেভেলপমেন্ট, অ্যালাইড ফিল্ডস, এখানে থাকলে তোমাকে মানে প্রফেশনাল কোর্স যদি তোমার কাছে থাকে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, কিন্তু এটা এলিজিবিলিটি না, এটা কিন্তু ম্যান্ডেটারি না। এটা ম্যান্ডেটারি কিন্তু না, এটা কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। বাকি তোমার ব্যাচেলার ডিগ্রি থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার্স ওয়েলকাম, ঠিক আছে, ফ্রেশার্স ওয়েলকাম। ফিল্ড এক্সপিরিয়েন্স যদি তোমার কাছে একটু থাকে, আগে কোনো ইন্টার্নশিপ করেছে, তাহলে প্রেফারেন্স দেওয়া হবে। বাকি ফ্রেশার্সদের কিন্তু এখানে হায়ারিং করবে। মাস্ট বি উইলিং টু ট্রাভেল, ওয়ার্ক ইন ফিল্ড কন্ডিশন, তোমাকে ফিল্ডে যেতে হবে। এখানে গুড কমিউনিকেশন, রিপোর্টিং স্কিল থাকতে হবে। তোমার কাজ কিন্তু এখানে পুরোপুরি কমিউনিটির সাথে থাকবে, কমিউনিটির সাথে তুমি ডিল করবে, ঠিক আছে। কী কী করতে হবে? সাপোজ সাস্টেনেবল এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড ইনিশিয়েটিভ, যে ইনিশিয়েটিভগুলো নেয়, ঠিক আছে। ডেটা কালেকশন করতে হবে, তোমাকে ডকুমেন্টেশন করতে হবে, ফিল্ড মনিটরিং, ফার্মার গ্রুপস, ফার্মারদের অনেকগুলো যে গ্রুপ হয় যেমন এফপিও, ঠিক আছে, এইগুলোর সাথে তোমাকে কাজ করতে হবে। ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিসেস তোমাদের করতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেন, ক্যাপাসিটি বিল্ডিং, ট্রেনিং বগেরা প্রোভাইড করতে হবে, ফিল্ড রিপোর্ট বানাতে হবে, কোঅর্ডিনেট করতে হবে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ঠিক আছে। কী কী স্কিল চেয়েছে দেখো, কী কী স্কিল চেয়েছে? এবিলিটি টু ওয়ার্ক ইন রিমোট ফিল্ড কন্ডিশন, মানে তোমাকে খুব একটা গ্রামে পাঠানো হবে যেখানে কাজ করতে হবে। বেসিক কম্পিউটার স্কিলস চেয়েছে, আমার ডেটা এন্ট্রি যেন তুমি করতে পারো। এগ্রিকালচার ফিল্ড ওয়ার্কে ইন্টারেস্ট থাকতে হবে, তোমার নলেজ চাইনি, কিন্তু তোমার নলেজ চাইনি, ঠিক আছে। ইন্টারেস্ট থাকলেই কিন্তু এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবিলিটি টু ওয়ার্ক ইন এ টিম, টিমের সাথে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল এক্সপোজার পাবে তুমি সাস্টেনেবল এগ্রিকালচার নিয়ে, কমিউনিটি বেস কনজারভেশন, রুরাল লাইভলিহুড, ঠিক আছে। প্রজেক্ট সেটিং লাইক দ্য সুন্দরবন, মেন্টারশিপ পাবে তুমি। তো এই যে তোমার নলেজে একটা সুন্দর একটা বিল্ড হবে তোমার। 15,000 টাকা তুমি দেখতেই পাচ্ছ, 15,000 টাকা পার মান্থ তোমাকে এখানে স্টাইফেন দেওয়া হবে। ফিল্ড এক্সপেন্সেস কভার্ড বাই নিউজ, ঠিক আছে। তোমার যে ফিল্ডে এক্সপেন্স হবে সেটা কিন্তু আলাদা করে দেওয়া হবে, ঠিক আছে। অ্যাপ্লাই কীভাবে করবে? অ্যাপ্লাই করার জন্য দেখো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, একটাও ডকুমেন্ট মিস করো না, জাস্ট সিভি কিন্তু নয়। কী কী দিতে হবে? একটা সিভি দিতে হবে, ঠিক আছে, যেখানে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লেখা থাকবে। একটা কভার লেটার দিতে হবে দ্বিতীয়। 3 নম্বর 2টো প্রফেশনাল রেফারেন্স দিতে হবে, ঠিক আছে। এই 3টে তোমাকে হচ্ছে পাঠিয়ে দিতে হবে। কোথায় পাঠাতে হবে? এই মেল আইডিটাতে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। সাবজেক্ট লাইনের সাথে যে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ, সাবজেক্টের নাম কী ছিল? সাবজেক্ট এগ্রিকালচার ইন্টার্ন, অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ এগ্রিকালচার ইন্টার্ন বলে তোমাকে এই 3টে ডিটেলস কিন্তু পাঠিয়ে দিতে হবে। প্লাস সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু একটা, মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস একটা ভুল করে, তারা কিন্তু নিচে কিছু লেখে না, জাস্ট সাবজেক্ট দিয়ে ডকুমেন্ট দিয়ে পাঠিয়ে দেয়। সেটা করো না, তুমি লিখে দিও আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই এম অ্যাপ্লাইং ফর দিস পজিশন, দিস ইজ হিয়ার বাই টু অ্যাপ্লাই ফর দিস পজিশন। ওই যে জিনিসগুলো লেখে তুমি এটা লিখে পাঠিও, একটা প্রফেশনাল মেল করো।
30 এপ্রিল কিন্তু এটা লাস্ট ডেট থাকবে, 30 এপ্রিলের আগে তোমাকে পাঠাতে হবে। তাই খুব সুন্দর অপরচুনিটি, মিস করো না। এই 3টে ডকুমেন্টই কিন্তু পাঠাবে, একটাও ডকুমেন্ট যদি তোমার মিস হয় তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কোনো ফিস কিন্তু লাগবে না, কোনো ফিস লাগবে না, ঠিক আছে? তাই তোমার কাছে যদি কোনো কল বা মেসেজ আসে সেটা কিন্তু ফ্রড, আমাদের সঙ্গে সঙ্গে রিপোর্ট করো হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য ভ্যাকেন্সির সাথে।